আমার হবু স্বামী, যার সাথে আমার 3 দিন পর বিয়ে, সে স্বামীর বাচ্চা আমার ছোট বোনের গর্ভে ধীরে ধীরে বেড়ে উঠছে। এর থেকে সুখকর আমার জন্য আর কি হতে পারে? আমার বোন আমাকে আমার বিয়ের সব থেকে অমূল্য উপহার দিয়েছে। সত্যি তার দেওয়া উপহারে আমি সারপ্রাইজড হয়েছি। প্রিয় বন্ধুরা, পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবেন, তবে গল্পটি শুরু করার পূর্বে আপনাদের নিকট আমার একটি ছোট অনুরোধ। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ। চলুন এবার গল্পটি শুরু করা যাক, যা আগে কোনো দিন হয়নি। এতটুকু কথা বলতেই রাইমা বার দুয়েক থেমেছে কান্নার দমকে। নাক টেনে ফুপিয়ে কেঁদে চলেছে সে। অন্য সময় হলে রাইমার এই কান্নাটা ভীষণ উপভোগ করত পাশে বসে থাকা ব্যক্তিটি, পরন্তু এখন অনুভব করতে পারছে না সে। কাটা কাটা লাগছে সবকিছু। নৌকা হেলে দুলে চলছে আপনতিতে। নদী এখন শান্ত। অনুভব হচ্ছে শীতের হাওয়ায় ভাসানো নৌকায় বসে আছে দুজন। মাঝি হালকা ভাবে এলিয়ে দিচ্ছে বৈঠা। যেন বৈঠা চালানো তার দায়িত্ব, তাই চালাচ্ছে, না হলে চাদর মুড়ি দিয়ে এক্ষুনি ঘুমিয়ে যাবে সে। নীরবতার অন্তিম রহস্যের গণ্ডি পেরিয়ে দিহান জিজ্ঞেস করল, রাই, তোর উচিত এ বিষয়ে সরাসরি অতসীর সাথে কথা বলা। অতসীর নাম শুনতেই কান্নার দমক বেড়ে গেল রাইমার। নাক টান দিয়ে বলল, বোন হয়ে কি করে পারল ও আমার সাথে এমন করতে? তুই জানিস ওর ফোনের পাসওয়ার্ড আমার হবু বরের নামে? দেখ, তালি তো আর এক হাতে বাজে না। আর হবু বর কি? তুই কি ভুলে গিয়েছিস সায়ান ভাইয়ের সাথে তোর 3 বছরের সম্পর্ক? আমাকে ওরা এভাবে না ঠকালে পারত। প্রথম সন্দেহ হয় যেদিন সায়ান আমি বাদ দিয়ে অতসীর জন্য বোরখা কিনে আনে। তুই বল, জন্মদিনে কেউ কাউকে বোরখা দেয়? তুই হয়তো ভুলে যাচ্ছিস, অতসীকে প্রথম বোরখা আমিও কিনে দিয়েছিলাম, এমনকি ওর জন্মদিনেই। তুই আর সায়ান এক হলি নাকি? তুই আমার বেস্ট ফ্রেন্ড আর ও ওর দুলাভাই। তুই বিষয়টাকে খটমটে করে দিচ্ছিস। এমনকি দেখলি যে তুই এত বড় এজাহার করতেছিস? ব্যাগ থেকে একটি লেফাফা বের করে দিহানের হাতে ধরিয়ে দিল। দিহান ত্রস্ত হাতে খুললে একটি রিপোর্ট বেরিয়ে এলো। সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছে অতসীর নাম এবং সায়ানের নাম। প্রেগন্যান্সির রিপোর্ট পজিটিভ এসেছে। নারী ও শিশু বিশেষজ্ঞ আফরিন রনকের চেম্বার থেকে বেরিয়ে এসে ওয়েটিং সিটে অপেক্ষা করছে অতসী। শ্বাসপ্রশ্বাস দ্রুত উঠানামা করছে। এই শীতেও ঘামছে সে। বাধ্য হয়েই হিজাব খুলে ফেল। কেশবতী অতসীর দীঘল চুল বিস্তৃত হল পুরো পিঠ জুড়ে। কানের পিঠে চুল গুজে ক্লান্ত চোখে কাউকে খুঁজে চলেছে। পানি নাও। হাত মুখে দিবে? দ্বিপুরুষালী কণ্ঠের দিকে ফ্যালফ্যালিয়ে তাকিয়ে হাত বাড়িয়ে পানির বোতল হাতে নেয় অতসী। পানির বোতল হাতে নিয়ে মাথা নেড়ে না সূচক জবাব দিল। পানি মুখে দিতে না দিতেই বিষম খেয়ে কাশি শুরু হলে সামনে থাকা ব্যক্তিটি ধমকে উঠে বলল, এই এত তাড়াতাড়ি কিসের তোমার? ধীরেসুস্থে কোনো কাজ করতে পারো না? যত্তসব রিডিকিউলাস বিহেভিয়ার। পকেট থেকে রুমাল বের করে হাত মুখের পানি মুছে দিতে দিতে বলল, হোয়াই ডু ইউ পানিশ ইউরসেলফ ডিয়ার? ইটস নট ইউর ফল্ট। কাম উইথ মি। বি রিল্যাক্সড। পুরো রাস্তা অতসী উক্ত ব্যক্তির সাথে কথা বলেনি। উক্ত ব্যক্তি আর কেউ নয়, তার হবু দুলাভাই সায়ান মাহমুদ। রিপোর্ট দেখার পর থেকে আর মাথা কাজ করছে না অতসীর। একটি মেয়ের জীবনের অন্যতম স্বপ্ন আজ ধীরে ধীরে মরীচিকায় পরিণত হয়েছে অতসীর জন্য। দূর থেকে বহু দূরে তলিয়ে যাচ্ছে সে স্বপ্নের সাথে। যখন ঘুম ভাঙল তখন তারা এসে পৌঁছেছে অতসীর বাবার বাসার সামনে। বিদায়বেলা অতসী কিছুই বলে যায়নি, সায়ান পিছন থেকেও ডাকেনি। মেয়েটার যে এখন নিজেকে সময় দেওয়ার বড্ড প্রয়োজন। আগামীকাল সকালে সায়ান আসবে, এসে সবাইকে সবটা জানাবে। এই সময় সব থেকে বেশি প্রয়োজন পরিবারের সাথে থাকা। ড্রয়িং রুমে বসেছিলেন আফসার সাহেব। পাশে বসে আছেন তার সহধর্মিণী কাজল বেগম এবং বড় কন্যা রাইমা। অতসী সদর দরজা দিয়ে প্রবেশ করতেই তার মা তাকে ডাক দিলেন। ধীর পায়ে অতসী হেঁটে তাদের পাশে গিয়ে দাঁড়াতেই খেয়াল হলো দিহান বসে আছে। চুপচাপ মায়ের পাশে বসল সে। এখন এখানে বসে থাকতে মোটেও ইচ্ছে করছে না। সামনে থাকা দুধ চা দেখে তার প্রচণ্ড গা গুলাচ্ছে। বমি পাচ্ছে। উঠে যাবে ঠিক তখন রাইমা এসে ডান হাত পিছু মোড়া করে ধরে বলল, সায়ান এসেছিল তোকে দিতে? হ্যাঁ। তোকে যা যা জিজ্ঞেস করব সত্যি উত্তর দিবি। এর উপর অনেক কিছু নির্ভর করবে। আপু ছাড়। লাগছে তো?
লাগার জন্য ধরেছি। তোর পিরিয়ড হয় না কয় মাস? রাইমার কথায় হচকচিয়ে গেল অতসী। বাবার সামনে এসব কি বলছে রাইমা? তাছাড়া দিহান ভাইয়ের সামনে এসব জিজ্ঞেস করার কি খুব প্রয়োজন? নিজের মনের কথা মনে রেখেই অতসী জবাব দিল। আপু তোর। কথা শেষ করার আগে রাইমা অতসীর হাত ছেড়ে দিয়ে হাতে একটা প্রেগন্যান্সির কিট ধরিয়ে দিয়ে বলল, এখনই সব জেনে যাবে সবাই, এই নে যা টেস্ট করিয়ে আন। বলেই এক প্রকার ঠেলেঠুলে অতসীকে ওয়াশরুমে পাঠায় রাইমা। অতসী নিজেও জানে রেজাল্ট কি আসবে, তবুও হাত পা ঘেমে যাচ্ছে ওর। কিছুক্ষণ পর কাঙ্ক্ষিত রেজাল্ট এলো। প্রেগন্যান্সির কিটে দুটো লাল দাগ উঠেছে, যা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অতসী মা হতে চলেছে।